খাও খাও, বন্ধুদেরকে লোভ দেখাও। বন্ধুরা আবার বলবে একটু দাও, দিবা তো তাহলে রুটি। মা কি করছো? ভাত রান্না করবো মধু, তাই তো এই তো রান্নাঘরে আসলাম। ভাত রান্না করতে হবে না, তালের রুটি বানিয়ে দাও। জিনিসে তালের রস আছে না ফ্রিজে? আছে, রস তো আছে, সেই রুটি খাবা বলি আমি থুই দিলাম একটু রস দিয়ে। তাইলে রুটি খাবা আজকে? হ্যাঁ, বানিয়ে দেবো, শীত চলেছে। তালের রুটি বানিয়ে দাও। তাহলে রুটি আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তাইলে তাহলে বানিয়ে দাও। হবে। তাহলে ফ্রিজ থেকে নিয়ে আসো, হ্যাঁ মধু বের করে। ঠিক আছে। ঠিক আছে, মা দেখো নিয়ে চলে এসে, দেখো নাও। নিয়ে এসো মধু, চিনিটাও নিয়ে এসো। হ্যাঁ। তো বসি তো আছে, ওই হাড়িতে দিলে গলে যাবে তাই না? হ্যাঁ। তো তাহলে আমি খামিরটা মেরে নেই, দিয়ে রুটি বানিয়ে দেবো ভাব তোমাকে। ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, আমার ছেলে বলছে মা ভাত রান্না করতে হবে না এখন, আমাকে তালের রস আছে রুটি বানিয়ে দাও। তো আমার ছেলেকে আমি আজকে তালের রুটি বানিয়ে দেবো চালের ময়দা দিয়ে। তো ময়দা দিয়ে রসটা দিয়ে আমি খামিরটা মেরে নিই, তো বন্ধুরা তারপরে আমার বানিয়ে মা দেবো। এখন রুটি বানাবে, আপনারা সবাই দেখতে থাকুন। চিনি দিয়ে রসটা আমি খামিরটা মেরে নিই, পানি দেবো না আমি, রসেই হয়ে যাবে খামির। তো আমি চিনিটাও দিয়ে দিলাম, গলবে চিনিটা, টপ করে দিয়ে দিলাম। তাইতে পরিমাণ মতো লবণ দিলাম, নেড়ে দেবো, চিনিটা গলে যাবে। তো রসটা টকবক করে ফুটে নিতে হবে চিনি দিয়ে, না হয়তো আবার কাঁচা থাকলে হবে না খামিরটা। তো এইবার আমি ময়দাটা ঢেলে দেবো, দিয়ে খামিরটা মেরে নেবো। চালের ময়দাটা দিয়ে দিলাম, খামিরটা মেরে নেবো। ও খামিরটা আমার হয়ে গেছে, এই যে এবার আমি ঢেলে নেবো ময়দাটা দিয়ে, সেই নিয়ে রুটি বানাবো। খামিরটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাইছে। আমার ময়দাটা ছানা হয়ে গেছে, এবার আমি রুটিটা বানিয়ে নেবো। এই যে আটাটা খুব সুন্দর খামির হয়েছে। তো আপনাদের ওইদিকে কি করে কেমন করে খামির করে জানি না, আমরা এইভাবে করে খামির করে তাহলে রুটি বানাই। এবার সেঁকে নেবো আমি। তো আমাদের অঞ্চলে তালের রুটি এইভাবেই বানাই, আর কোন কোন অঞ্চলে তালের রুটি খান কমেন্টে জানাবেন। এইভাবে করে বানি, আর হয়তো বলবেন যে অসময় তালের রুটি আমি ফ্রিজে রস রেখে দিলাম, আমার ছেলে খাচ্ছে এলো বলি রুটি বানিয়ে দেব বলি আমি রেখে দিলাম ফ্রিজে। তাই আজকে বলছি মা তাহলে রুটি বানিয়ে দাও দিনে, তাই এই যে বানিয়ে দিচ্ছি। তো কার কার তাহলে রুটি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের গ্রাম অঞ্চলে এটা চলে, তালের পিঠা রুটি কম বেশি সবাই মনে হয় খান। তো তালের রুটি এইভাবেই হয়, খুব একটা ফুলবে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসাই। তো এই যে শেষমেশ তালের রুটি বানিয়ে দিলাম আমার ছেলেকে, দেখেন রুটিগুলো খুব সুন্দর হয়েছে। তো তালের রুটি একটু পোড়া পোড়া না খেলে ভালো লাগবে না খাইতে। তো আপনারা শহরে তালের রুটির যে কি মজা কি স্বাদ, শহরে থেকে বুঝতে পারবেন না, খাইতে হইলে গ্রামে অঞ্চলে আসতে হবে। গ্রাম অঞ্চলের মানুষ ছাড়া এই মজাটা পাবে না, তালের রুটির এত মজা। তো আমাদের এইদিকে রুটি বলে, আপনাদের ওইদিকে মনে হয় পিঠা বলে, রুটিকে অনেক অঞ্চলে পিঠা বলে, আমরা রুটি বলি গ্রামের ভাষায়। দেখো আচ্ছা আমি খেয়ে দেখবো, তুমি খেয়ে দেখো।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রুটিটা তোমার নেওয়া হইলো না, তোমার এখন সুন্দর করে জড়ি দিই। ওই যে আগে ছোটবেলায় আমার মারা এমন করে জড়ি জড়ি দিত রুটি, তুমি নাও মধু খাও, আমরা এরকম করে খেয়ে বেড়াতাম। বিসমিল্লাহ। তো আমরা একটু খেয়ে যাই আমার ছেলের সাথে, তালের রুটি অনেকদিন খাইনি, কেমন লাগে আজ একটু খেয়ে দেখি। আগেকার মানুষ খুব খাইতো, এখন তো খায় না, এখন খাইলে বন্ধুরা, সব করি। এরকম তালের রুটি যদি আপনারা খেতে চান তো আপনারা শহরে কখনোই পাবেন না। খেতে চাইলে গ্রামে চলে আসতে হবে। এই তালের রুটির যা স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা একটা ছোটবেলাকার মতো জড়ে খাই। আমার মা শুধু ছোটবেলাকার মতন অভিনয় করে। তো সব খাও খাও, বন্ধুদেরকে লোভ দেখাও। বন্ধুরা আবার বলবে একটু দাও, দিবা তো তালের রুটি? তোমার বন্ধুদের তাল কোথায় দেবো? বাড়িতে আসতে বলো। আসলে পানি দেবো, রসটা আছে, সমস্যা নেই। তোমার বন্ধুদের আসতে বলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।